আপনি যদি নতুন নতুন অনলাইন বিজনেস স্টার্ট করতে চান বা আপনি হয়তো নতুন নতুন অনলাইন বিজনেস স্টার্টও করে ফেলেছেন কিন্তু গ্রো করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটা হতে চলেছে স্পেশালি আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে প্রফেশনাল ইউজ করতে পারবেন আপনার বিজনেসকে গ্রো করার জন্য। হোয়াটসঅ্যাপ বিজনেসকে বাদ দিয়ে অনলাইন বিজনেস একদমই অসম্ভব। আমি নিজেও কিন্তু 2 বছর ধরে হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে আমার কাস্টমারদেরকে হ্যান্ডেল করে চলেছি। এবং হোয়াটসঅ্যাপ বিজনেসে যদি আপনি ভালোভাবে প্রফেশনালি যদি আপনার অ্যাকাউন্টটাকে সাজান, তাহলে অবশ্যই আপনার যে কাস্টমারটা আসবে সে কিন্তু সেলসে কনভার্ট হবে। যখন আমরা ফেসবুকে কোনো অ্যাড চালাই তখন আমাদের কাছে অপশন থাকে যে আমরা কোথায় আমাদের কাস্টমারটাকে আনতে চাই, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। তো আপনি যদি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো সিলেক্ট করে থাকেন বা যদি আপনি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাস্টমাররা যখন অ্যাডটা দেখবে ফেসবুকে তখন কিন্তু আপনার কাছে হোয়াটসঅ্যাপেতেই তারা আসবে। আর হোয়াটসঅ্যাপ বিজনেস আপনার একটা পারফেক্ট অ্যাকাউন্ট হওয়া কিন্তু খুব বেশি জরুরি। আজকে আমি হাতে নাতে ধরে ধরে সবকিছু বলে দেবো যে হোয়াটসঅ্যাপ বিজনেসের কোথায় কি আছে, যেগুলো আপনাদেরকে সেট আপ করতে হবে আপনার কাস্টমারকে ইমপ্রেস করার জন্য। একটা কাস্টমার যখন আপনার কাছে আসবে, যখন আপনার হোয়াটসঅ্যাপটা দেখবে, তখন কিন্তু সে সবকিছুই দেখবে যে আপনি কিভাবে সাজিয়েছেন, আপনার বিজনেসের অ্যাড্রেস কোথায়, আপনার বিজনেসের লোগোটা কেমন, আপনার কি কি ক্যাটালগে কি কি জিনিস রয়েছে, আপনার প্রাইস কেমন, সবকিছুই সে দেখে নিতে পারবে। আপনাকে এক্সট্রা করে কিছু বোঝাতে হবে না বা কিছু বলতে হবে না। সে যদি চায় সে সবকিছু দেখে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ বিজনেস কিন্তু একটা অনলাইন দোকানের মতো। আমি আগেও বলেছি, আবারও বলছি, হোয়াটসঅ্যাপ বিজনেস একটা দোকানের মতো, যেটাকে আপনি আপনার প্রোডাক্ট দিয়ে, আপনার অ্যাড্রেস দিয়ে, ফোন নাম্বার দিয়ে ইত্যাদি, আপনার ওয়েবসাইট ইত্যাদি সব দিয়ে আপনি সাজাতে পারেন খুব সুন্দরভাবে। কিভাবে সাজাবেন, কিভাবে সেগুলো করবেন, সেগুলোই আমি আজকের ভিডিওতে বলবো। দেখুন, একটা জিনিসকে সেল করা কিন্তু খুবই কঠিন, আর সেটা যদি অনলাইনের মাধ্যমে সেল করতে হয় না, সেটা আরো কঠিন হয়ে দাঁড়ায়। আপনারা কি কি করবেন যার দ্বারা আপনার যে কোয়ারিটা আসবে ফেসবুক থেকে, আপনার কোয়ারিটা যেটা কাস্টমার করবে, সেই কাস্টমারটা যাতে আপনার সেলসে কনভার্ট হয়, সেই রকম কিছু স্ট্র্যাটেজিও আমি শেয়ার করব যেটা আমি নিজে ইউজ করছি। তাহলে চলুন আমার ফোনের স্ক্রিনেতে চলে যাওয়া যাক এবং ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে দেখানো যাক যে আপনারা কি কি করতে পারবেন আপনার বিজনেসটাকে খুব সুন্দরভাবে চালানোর জন্য। ফার্স্ট অফ অল, প্লে স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করে নেবেন হোয়াটসঅ্যাপ বিজনেস এবং তারপরে এমন একটা ফোন নাম্বার দিয়ে আপনি বিজনেস অ্যাকাউন্টটা ওপেন করবেন যেটা আপনার পার্সোনাল ইউজের জন্য ব্যবহার হয় না। আপনি সেটা শুধুমাত্র বিজনেসের জন্যই ইউজ করবেন। পার্সোনাল হোয়াটসঅ্যাপ আপনার যে নাম্বারে আছে সেটা কখনোই বিজনেস অ্যাকাউন্টে করবেন না। একটা অন্য নাম্বার নিয়ে নিন এবং সেটাকে স্পেশালি বিজনেসের জন্যই রাখুন। যখন কাস্টমারকে কল করবেন তখনও সেই নাম্বার দিয়ে করবেন এবং হোয়াটসঅ্যাপটাও সেই নাম্বারেই থাকবে। আমি এখানে হোয়াটসঅ্যাপ খুলে নিয়েছি, হোয়াটসঅ্যাপ বিজনেস, এবং এখানে আপনাদেরকে দেখাবো যে কি কি ফিচার্স রয়েছে, কিভাবে সুন্দর করে সবকিছু সাজানো যায়। ফার্স্টে নিচের দিকে দেখুন চ্যাটস, কলস, আপডেটস আর টুলস আছে। এর মধ্যে চ্যাটসে আপনার সমস্ত মেসেজ থাকবে, কলের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ কল যাদেরকে করবেন তারা থাকবে, আপডেটসে কেউ স্ট্যাটাস দিলে সেগুলো আপনি দেখতে পারবেন, এটার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই। আপনি যদি কোনো স্ট্যাটাস দেন হোয়াটসঅ্যাপ বিজনেসে তখনই এটার প্রয়োজনীয়তা আছে। আমি বিশেষত স্ট্যাটাস দিই না, তো আমার এটা প্রয়োজন পড়ে না। লাস্টে রয়েছে টুলস, এই টুলসেই আমাদের সমস্ত কিছু দরকার রয়েছে। তার আগে চ্যাটসে গিয়ে আরেকবার দেখিয়ে দিই যে ওপরের দিকে আমাদের এটা নতুন এসেছে হোয়াটসঅ্যাপে, এটা আগে কিন্তু ছিল না। ওপরের দিকে আমাদেরকে সব শো করে, ওপরে যেমন দেখুন অল রয়েছে, অল মেসেজ দেখাবে। আনরিডে গেলে আনরিড কোনো মেসেজ থাকলে সেটা আমাদেরকে দেখাবে। আনরিড বলতে যেটা আমরা এর আগে পড়িনি সেটা আমাদেরকে আনরিডে দেখাবে। এবং আপনি যদি কোনো চ্যাটকে ফেভারিট করে রাখেন তাহলে কিন্তু এখানে ফেভারিট অপশন আছে। তারপরে গ্রুপ অপশন রয়েছে, আপনি কি কি গ্রুপে জয়েন করেছেন, কে কার সাথে কি গ্রুপে রয়েছে সেগুলো সব আপনি এখানে পাবেন। এরপরে কিন্তু আরো কিছু আসে, লেবেল যদি আমি করে রাখি তাহলে আসে, এটাতে আমার কোনো লেবেল করা নেই তার জন্য আসছে না। তো লেবেল যদি কিছু করে রাখি তখন কিন্তু এই ওপরে একদম ওপরেই শো করবে। যাই হোক, নিচে আমাদের একদম কোণে টুলস আছে, এই টুলসে চলে যাবো। দেখুন প্রোফাইল, ক্যাটালগ, এরকম নানান কিছু রয়েছে, আমি একটা একটা করে ধরে ধরে বলবো। এই প্রোফাইলটা যেটা রয়েছে, প্রোফাইলেতে চলে যাব এবং এখানে দেখুন এই মানুষ চিহ্নটা যেটা রয়েছে এটার মধ্যে আপনার বিজনেসের যে লোগো সেটা দেবেন। আমি বলবো যে অবশ্যই বিজনেস যখন আপনি করছেন তখন আপনার পার্সোনাল ফটো কোনো এইসব লোগোতে দেবেন না, এটাতে অবশ্যই আপনার বিজনেসের যে লোগো রয়েছে সেই লোগোটাকে আপনি দেবেন। আপনি যদি বিজনেস লোগো বানাতে না জানেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি খুব ভালো ভালো আইডিয়া দেবো যে আপনারা কিভাবে আপনার বিজনেসের জন্য পারফেক্ট এবং সুন্দর লোগো বানাতে পারবেন। তাহলে এখানে হচ্ছে আপনার লোগোটা দিলেন এবং পিছনে দেখুন এখানে পিছনে একটা কভার ফটো দেওয়ার জায়গা রয়েছে। এখানে পেন্সিল চিহ্নতে গেলেই আপনি এগুলো এডিট করতে পারবেন। কভার ফটো কিন্তু আপনি ক্যানভা থেকে ডাউনলোড ক্যানভা থেকে ডিজাইন করে নিতে পারেন। তাছাড়াও আপনি যে কোনো ফটো আপনি ইউজ করতে পারেন। আমি বলবো যে অবশ্যই ক্যানভা থেকে একটা প্রফেশনাল কিছু বানিয়ে তারপরেই আপনি এখানে ইউজ করুন।
ক্যানভা থেকে কিভাবে কি করবেন এগুলো যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিন্তু একটা সিরিজ নিয়ে আসবো ক্যানভাতে, যে আপনারা কোথায় কিভাবে কি বানাতে পারবেন। সেখানে আমি ইউটিউব থাম্বনেল বলুন, বা ইউটিউবের কভার ফটো, বা ইউটিউবের পোস্টার, বা ইনস্টাগ্রামের পোস্ট, বা ফেসবুকের অ্যাডের যে পোস্ট, বা এরকম কভার ফটো সমস্ত কিছুই আমি দেখাবো সেই সিরিজে। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে নিচে চলে আসবো টাইপিং। তো টাইপিং এ আপনাদের বিজনেসের যে নেম সেটা দিতে হবে। বিজনেসের নেম বলতে আপনার কোম্পানির যেটা নাম আপনি রেখেছেন সেইটাই এখানে দেবেন। এবার নিচে রয়েছে আদার বিজনেস। এখানে ক্লিক করলে আপনার বিজনেসের যে ক্যাটাগরি, মানে আপনার বিজনেসটা কি রিলেটেড, আপনার বিজনেস কি কোনো জামা কাপড় রিলেটেড, তাহলে আপনি এখানে শপিং অ্যান্ড রিটেল দিতে পারেন। বা এখানে অনেক কিছু অপশন রয়েছে, দেখুন এগুলোর মধ্যে আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনার বিজনেস এগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে আপনি আদার বিজনেস সিলেক্ট করতে পারেন। এরপরে নিচে দেখবো বিজনেস অ্যাড্রেস। এখানে আপনি আপনার যে, যদি আপনার শপ থাকে তাহলে সেই শপের আপনি অ্যাড্রেস দিতে পারেন, বা আপনার যদি কোনো শপ না থাকে আপনি বাড়ি থেকেই করেন। আমার মতো, আমার যেমন কোনো অফলাইন স্টোর বা শপ নেই, তেমনি আমার বাড়িরই অ্যাড্রেস এখানে দেয়া থাকে, মানে আমার যে লোকেশন, বাড়ির অ্যাড্রেস এক্স্যাক্টলি থাকে না, লোকেশনের অ্যাড্রেস থাকে। আচ্ছা, এরপরে নিচেতে রয়েছে এখানে ওয়েবসাইট, মানে আপনার যদি অনলাইন বিজনেসের কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা থাকে সেই ওয়েবসাইটের লিংক আপনি এখানে দিতে পারেন। তো আমি বলবো যে যদি আপনি প্রফেশনাল ভাবে অনলাইন বিজনেসে নেমে পড়েছেন তাহলে অবশ্যই একটা ওয়েবসাইট ডিজাইন করে নিন। আর ওয়েবসাইট ডিজাইন করার জন্য কারোর কাছে যাওয়ার দরকার পড়ে না, ঘরে বসে নিজেরাই করা যায়। কিভাবে করবেন যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো। এখানে ওয়েবসাইট হয়ে গেল, তার নিচে দেখুন ইমেল রয়েছে, মানে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারবেন। তার নিচে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট জিনিস এই হোয়াটসঅ্যাপ বিজনেসে। ডেসক্রিপশনে থাকবে আপনার কোম্পানির যে ডিটেলস, মানে আপনার কি রিলেটেড বিজনেস, আপনি কি করেন। যদি আপনি ধরুন জুয়েলারি সেল করেন তাহলে সেই রিলেটেড আপনাকে একটা ডেসক্রিপশন বানিয়ে লিখতে হবে সুন্দর করে, যে আপনার কাছে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল, ধরুন ইয়াররিংস বা নেকলেস, এরকম নানান কিছু আপনি পয়েন্ট ওয়াইজ সবকিছু আপনি এখানে লিখতে পারবেন। তো আপনার বিজনেস রিলেটেড যা কিছু রয়েছে, যা কিছু আপনার বিজনেসের ডেসক্রিপশন সেটা আপনি এখানে লিখবেন। তারপরে নিচে চলে আসছি টাইমিং এ। দেখুন এখানে টাইমিং, এখানে যদি ক্লিক করি তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনার বিজনেস বা অনলাইন শপ কতক্ষণ খোলা থাকে। তো এখানে যদি আপনি চান তাহলে সানডেটাকে অফ করে রাখতে পারেন, সানডেতে যদি ক্লোজ হয় তো এখানে টাইমটা আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে নিচে চলে আসছি, নিচে দেখুন প্রোডাক্টস রয়েছে। প্রোডাক্টসে আপনি কিন্তু ক্যাটালগ বানাতে পারেন। এখানে ম্যানেজে যদি ক্লিক করেন এখানে দেখতেই পাবেন অ্যাড নিউ আইটেম বলে, এই প্লাস চিহ্নে ক্লিক করলে কিন্তু আপনি ক্যাটালগ বানাতে পারবেন। এখানে ক্যাটালগের নাম, ক্যাটালগের ডেসক্রিপশন, ক্যাটালগের যে দাম, মানে আপনার প্রোডাক্টের কত দাম সেগুলোও আপনি দিতে পারবেন। তার নিচে দেখুন অ্যাড ফেসবুক আর ইনস্টাগ্রাম। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক করতে চান তাহলে এখানে গিয়ে করতে পারবেন। এরপরে রয়েছে আপনার বিজনেস ডিটেলস, যেটা আগেই হয়ে গেছে বিজনেস ডিটেলস। এরপরে নিচে রয়েছে আপনার অ্যাবাউট। অ্যাবাউট মানে আপনি কে, বা আপনি কিভাবে বিজনেসটা করছেন। আপনি যদি সেই বিজনেসের পার্টনার হয়ে থাকেন, বা আপনি যদি সেই বিজনেসের সেলস ম্যানেজার হয়ে থাকেন, বা আপনি যদি রিসেলার হয়ে থাকেন, বা আপনি যদি সেই বিজনেসের ফাউন্ডার হয়ে থাকেন, সে সমস্ত কিছু আপনি অ্যাবাউটে গিয়ে লিখতে পারবেন। এই প্রোফাইলের একদম নিচে থাকবে ফোন নাম্বার, এবং ফোন নাম্বার কমপ্লিট। আমরা এবারে অন্য অপশনে যাব। তো প্রোফাইলের নিচে দেখুন ক্যাটালগ রয়েছে। ক্যাটালগ আমি আগেই বলে দিয়েছি ক্যাটালগ কিভাবে বানাবেন। আপনার প্রোডাক্টের ভালো ভালো ছবি এডিটিং করবেন। যদি আপনারা ছবি এডিটিং করতে না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই নিয়েও ভিডিও নিয়ে আসবো, যে কিভাবে প্রফেশনাল আপনার ক্যাটালগ এডিটিং করতে পারবেন আপনারা, বা আপনার প্রফেশনাল ফটোশুট করতে পারবেন। এরপরে দেখুন নিচে অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজে আমাদের মানে বিগিনার্সদের কোনো কাজ নেই। যাই হোক, এর নিচে একদম নিচে চলে আসবো গ্রিটিং মেসেজে। তো গ্রিটিং মেসেজ হচ্ছে একটা এমন মেসেজ যেটাকে আপনি যখন কাস্টমার যখন আপনাকে প্রথম এসএমএস করবে তখন আপনার থেকে যে এসএমএসটা তার কাছে পৌঁছাবে সেটা হচ্ছে গ্রিটিং মেসেজ। মানে আপনি ধরুন আমাকে এসএমএস করলেন এবং আমার হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ গেল যে মেসেজ করার জন্য ধন্যবাদ, বা এসএমএস করার জন্য ধন্যবাদ, বলুন কিভাবে সাহায্য করতে পারি। এটা একটা গ্রিটিং মেসেজ। এরকম আপনি গ্রিটিং মেসেজ এখানে গিয়ে এডিট করতে পারেন এবং সেটা সব কাস্টমারের জন্য অ্যাভেলেবেল করতে পারেন। এরপরে রয়েছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজ মানে হচ্ছে যখন আপনি ফোনেতে অনলাইন থাকবেন না, বা আপনি ফোনেতে অ্যাভেলেবেল নেই, আপনি অন্য কাজে ব্যস্ত, এবং তখন যদি কোনো কাস্টমার এসএমএস করে তখন তার কাছে যে এসএমএসটা পৌঁছাবে, যে এসএমএসটা আপনার তরফ থেকে যাবে সেটা হচ্ছে অ্যাওয়ে মেসেজ। এরপরে রয়েছে কুইক রিপ্লাইজ। কুইক রিপ্লাইজ আমার সব থেকে ফেভারিট।
হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে সব থেকে ফেভারিট টুলস, যেটা আমার অসংখ্য সময়কে বাঁচিয়েছে। মানে আমি অনেক কাজ করতে পারি একসাথে, মানে অনেক কাস্টমারকে অ্যাটেন্ড করতে পারি একসাথে কুইক রিপ্লাইজের জন্য। কুইক রিপ্লাইজে চলে যাবেন এবং এখানে প্লাস চিহ্ন নিচে রয়েছে, এই প্লাস চিহ্নে ক্লিক করলে আপনারা দেখুন এখানে একটা নাম দিতে হবে কুইক রিপ্লাইজে। যদি আপনি ধরুন আপনি পেমেন্ট ডিটেলস পাঠাতে চাইছেন, তাহলে এখানে পেমেন্ট লিখে দেবেন, আর রিপ্লাই মেসেজ যেখানে দেখতে পাচ্ছেন, এই রিপ্লাই মেসেজে আপনি কোনো মেসেজ লিখতে পারবেন। রিপ্লাই মেসেজে কোনো মেসেজ লেখার পরে এই পাশেতে দেখুন ক্যামেরা চিহ্ন রয়েছে, এখানে স্টিকারও দেওয়া যায়, তার পাশে ক্যামেরা চিহ্ন। ক্যামেরা থেকে আপনি গ্যালারি থেকে আপনার ছবিও সিলেক্ট করে এখানে দিতে পারবেন। আমি যখন কুইক রিপ্লাইজ পাঠাই তখন আমার যেসব জিনিসের ক্যাটালগ গুলো সাজানো থাকে, সেই ক্যাটালগে যে অরিজিনাল ছবি হয়, সেই প্রোডাক্টের অরিজিনাল ছবি, সেখানে আমি এগুলোকে সেভ করে রাখি এই কুইক রিপ্লাইজে। এবং কোনো কাস্টমার যখন সেই প্রোডাক্টের কোয়েরি করে, আমি কিন্তু তাকে অরিজিনাল ফটো পাঠিয়ে দিই টক করে, এক নিমেষে। আমাকে কিন্তু কোনো গ্যালারিতে গিয়ে খোঁজাখুঁজি করতে হয় না যে আমি কোথায় পাবো সেই ছবিগুলো, তবে আমি পাঠাবো, অনেক সময় খাবে তাতে। আপনি এখানে কুইক রিপ্লাইজের ছবিগুলো সেভ করে রাখতে পারেন এবং তাকে একটা নাম দিয়ে রাখতে পারেন। যখন আপনি কিবোর্ডে স্ল্যাশ টাইপ করবেন, কিবোর্ডে গিয়ে আপনি স্ল্যাশটাকে টাইপ করলে কিন্তু সব কুইক রিপ্লাইজ পরপর আসে, সেইগুলোকে আপনি পাঠাতে পারবেন। এরপরে তার নিচে রয়েছে লেবেলস। তো লেবেলস এর কথা তো আগেই বলে দিয়েছি, তাও আবারও বলছি। লেবেলস কিন্তু আপনি কাস্টমার ওয়াইজ লেবেল করে রাখতে পারবেন সমস্ত কাস্টমারকে। ধরুন আপনার নতুন কোনো কাস্টমার এসছে, তাকে আপনি নিউ কাস্টমার বলে, বা আপনার যদি 1 বছরের পুরনো কাস্টমার হয় তাকে আপনি ওল্ড কাস্টমার বলে। যদি আপনার কাস্টমারের পেমেন্ট বাকি থাকে তাহলে আপনি পেমেন্ট ডিলে বা পেন্ডিং পেমেন্ট এরকম বলে আপনি সেভ করে রাখতে পারেন। আপনি এইভাবে করতে পারেন। এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নে গেলে কিন্তু আপনি নতুন লেভেল ক্রিয়েট করতে পারবেন। এবং যখন কোনো কাস্টমার আপনাকে এসএমএস করবে, সেই কাস্টমারকে সিলেক্ট করে ধরবেন এবং উপরে লেভেলের অপশন আসে, সেই লেভেলে গিয়ে আপনি লেভেল করে দিতে পারবেন। এর ফলে আপনি খুব সহজে কাস্টমারগুলোকে খুঁজে পাবেন, আপনাকে খোঁজাখুঁজি করার দরকার নেই। আর যখন আমাদের কাছে ধরুন 100-200 কাস্টমার একসাথে এসএমএস করছে, তাকে খোঁজা সম্ভব না যে কে আমাকে কবে কি বলেছিল, তো সেগুলোকে আপনি লেবেল করে সুন্দরভাবে করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব যারা নতুন নতুন অনলাইন বিজনেস শুরু করছেন বা করে ফেলেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে, বিজনেসের যে কোনো সাপোর্ট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।